আপনার কি প্রচণ্ড মুখে দুর্গন্ধ, অথবা আপনার মাঝে মাঝে হাই ওঠার সম্ভাবনা রয়েছে, মাঝে মাঝে বমি বমি ভাব রয়েছে, কাশি আপনার পিছু ছাড়ছে না, চুলকানি, শ্বাসকষ্ট, চোখের জ্যোতি কমে যাচ্ছে, প্রস্রাবের বিভিন্ন সমস্যা, পুরুষত্ব কমে যাচ্ছে, এছাড়া মুখে ঘা, হৃদরোগ, এছাড়া স্বপ্নদোষ, কাশি ইত্যাদি সমস্যায় জর্জরিত, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এমন একটি মশলা নিয়ে, যে মশলাটি অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের যত রকমের মুখরোচক খাবার হোক না কেন এই মশলাটি অবশ্যই ব্যবহার করে। তবে বন্ধু, এই মশলার মধ্যে রয়েছে অসম্ভব কিছু ঔষধি গুণ, যে ঔষধি গুণ আপনাকে অনেকটা সুস্থ স্বাভাবিক রাখতে পারবে, যা আপনাকে অনেক লজ্জার হাত থেকে বাঁচাবে। হ্যাঁ বন্ধু, আজকে আমরা এলাচ নিয়ে কথা বলতে যাচ্ছি, এলাচের ঔষধি গুণ নিয়ে। ভাই আপনি আছেন রাজুর সঙ্গে, আর আপনি দেখছেন আপনাদের নিজস্ব হেলথ চ্যানেল হেলথ টিপস উইথ রাজু। এই চ্যানেলটি আপনার হেলথের কথা বলে, তাই অবশ্যই চ্যানেলটিতে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন এক এক করে ঔষধি গুণ নিয়ে আলোচনা করি এলাচের। এলাচ ধাতু প্রস্রাবের জন্য খুব উপকারী। যে সমস্ত বন্ধুরাদের পেচ্ছাবের সঙ্গে ধাতু বেরিয়ে আসে, তারা এলাচ এবং হিং সম পরিমাণে মিশিয়ে নিয়ে যদি দুধের সঙ্গে সেবন করেন, তাহলে এই পেচ্ছাবের সঙ্গে যে ধাতু বেরিয়ে আসা সেই সমস্যা অনেকটাই সমাধান হবে। চোখের জ্যোতি বাড়াতে এলাচ সাহায্য করে। এলাচের চূর্ণ, চিনি আর সম পরিমাণে রেডির তেল মিশিয়ে নিয়ে বেশ কিছুটা গরম করে রাখুন এবং প্রতিদিন 5 গ্রাম গরম দুধের সঙ্গে সেবন করুন। দেখবেন আপনার চোখের জ্যোতি অনেকটা বৃদ্ধি পাচ্ছে। মূত্রাঘাত একটি খতরনাক রোগ। এই মূত্রাঘাতের সমস্যা থেকেও কমাতে পারে এলাচ। এলাচের দানা আর শুঁটি সম পরিমাণে মিশিয়ে নিয়ে বেদানার রসের সঙ্গে মিশিয়ে নিন এবং সন্দক লবণের দিয়ে সেটিকে সেবন করুন। 1 সপ্তাহ সেবন করলেই দেখবেন আপনার প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান হচ্ছে। প্রস্রাবে প্রচণ্ড জ্বালাপোড়া, এর জন্য এলাচ খুব ভালো কাজ করে। এলাচ চূর্ণ আর আমলকি চূর্ণ সম পরিমাণে মিশিয়ে নিয়ে প্রতিদিন সকাল বিকেল করে খান। দেখবেন আপনার প্রস্রাবের বিভিন্ন সংক্রমণ বা প্রস্রাবের ওখানে যে ইনফেকশান আছে সেই ইনফেকশান কমাতে সাহায্য করে। পুরুষত্ব বাড়াতে সাহায্য করে এলাচ। হ্যাঁ বন্ধু, ঠিক শুনছেন। বেদানার রসের সঙ্গে 3 গ্রাম এলাচ চূর্ণ যদি সেবন করেন, তাহলে আপনার পুরুষত্ব বৃদ্ধি পাবে। এছাড়া মুখে দুর্গন্ধের সমস্যা, আপনি মাঝে মাঝে লজ্জিত হন, হ্যাঁ, আপনি কয়েকটি এলাচ টুকরো যদি মুখে চিবিয়ে খান, তাহলেও আপনার মুখে দুর্গন্ধ দূর হবে। এছাড়াও দুধ বা অন্য খাদ্যবস্তুর সঙ্গে এলাচ নিয়মিত যদি খান, আপনার মুখের দুর্গন্ধ অবশ্যই কমতে সাহায্য করবে। মুখে ঘা আপনাকে পিছু ছাড়ছে না, অর্থাৎ মুখে ঘা বিভিন্ন সময় লেগেই রয়েছে, হ্যাঁ বন্ধু, এটা একটা ভিটামিনের অভাবে হয়। অবশ্যই এলাচ চূর্ণ করে জিভে লাগিয়ে রাখুন, তাহলে দেখবেন এই মুখে ঘাড় সমস্যা অনেকটা কমছে। হৃদরোগ একটা বিশ্বের কাছে ভয়ানক রোগে পরিণত হয়েছে, যে রোগটি আমাদের কাছে ধীরে ধীরে আতঙ্কের রোগ হয়ে দাঁড়িয়েছে। হৃদরোগের সম্ভাবনা কমাতেও এলাচ ভালো করে। এর জন্য এলাচ চূর্ণ নিন, পিপুলের মূল নিন, পটল পাতা সম পরিমাণে মিশিয়ে নিয়ে চূর্ণ করে নিন এবং 2 থেকে 4 গ্রাম প্রতিদিন সকাল রাতে কফির মতন করে খান। তাতেই দেখবেন জাদু, আপনার হৃদরোগ আস্তে আস্তে কমতে সাহায্য করছে। হজমের সমস্যা রয়েছে বন্ধু, হজমের সমস্যা বাড়াতে গেলে অবশ্যই পরিমাণে এলাচ ভালো কাজ করে। প্রতিদিন যদি এলাচ চিবিয়ে খান, তাহলে আপনার হজমের সমস্যা অনেকটাই সমাধান হবে। স্বপ্নদোষ একটি বড় সমস্যা। যারা টিনেজার ভাইরা রয়েছে, তাদের জন্য এই এলাচ অসম্ভব ভালো কাজ করে। এলাচের দানা, এসবগুলোর ভুসি এবং সম পরিমাণে আমলকির রস মিশিয়ে নিয়ে সেগুলোকে একটা গুলি বানিয়ে নিন, ছোটো ছোটো করে সকাল বিকেল করে সেটি খান। স্বপ্নদোষ অসম্ভবভাবে সুস্থ হতে সাহায্য করবে। কাশি আপনার পিছু ছাড়ছে না, কাশির সমস্যা লেগেই রয়েছে, মাঝে মাঝে এই সমস্যায় ভুগছেন, তাহলে বন্ধু এলাচ গুঁড়ো করে নিন এবং তার সঙ্গে সম পরিমাণে মধু মিশিয়ে নিন এবং এলাচ আর মধু মিশিয়ে একটি চাটনির মতন বানান, এটি নিয়মিত খান, দেখবেন আপনার এই কাশির সমস্যা কমেছে। এছাড়া বমির সমস্যা, কিছু বন্ধু আছে একটুতেই গা গোলায় বমি ভাব আছে, তাদের জন্য এই এলাচ অসম্ভব কার্যকরী। 1 থেকে 2 গ্রাম এলাচ চূর্ণ করে নিন এবং সেটি গুড় বা
চিনির সঙ্গে মিশিয়ে 5 থেকে 4 গ্রাম বেদানার রস মিশিয়ে একটি শরবত বানান এবং এটি যদি খান তাহলে আপনার যে বমি বমি ভাব রয়েছে সেটা কমতে সাহায্য করবে। ব্যথা বেদনা কমাতে ভালো কাজ করে এই এলাচ। জানেন বন্ধু, এলাচের দানা আর হিং, যক্ষা, সন্দক লবণ এগুলো সম পরিমাণে মিশিয়ে রেডির তেলের সঙ্গে ফুটিয়ে নিন এবং এই যে তেলটা পালেন সেই তেলটা আপনার শরীরে যে সমস্ত জায়গায় ব্যথা যন্ত্রণা আছে সেই ব্যথা যন্ত্রণার জায়গায় নিয়মিত ব্যবহার করুন। দেখবেন হামেশাই আপনার ব্যথা যন্ত্রণা কমতে সাহায্য করছে। মাঝে মাঝে জ্বর ভাব রয়েছে, আপনাকে এটা পিছু ছাড়ছে না, তো বন্ধু এলাচ ভালো কাজ করবে। এলাচের দানা, বেলের ফল, এছাড়া দুধ, জল এবং পূর্ণবার এই একসঙ্গে মিশিয়ে নিন, ফুটিয়ে নিন। যখন দুধের সঙ্গে মিশিয়ে হালকা উষ্ণ উষ্ণ গরমে পান করুন, তাতেই দেখবেন এই জ্বর বা ইনফেকশনের সমস্যা অনেকটাই কমছে। এতে প্রায় নিয়মিত যে জ্বরের সমস্যা সেই সমস্যাটাও কমবে। তাহলে বুঝতেই পারছেন বন্ধু এলাচের কত ঔষধি গুণ। এলাচ শুধুমাত্র খাদ্যে সুগন্ধ বা টেস্ট বাড়ানোর জন্য নয়, এলাচ আমাদের মানব জীবনে একটি এমন ঔষধ যে ঔষধটি আমাদের বিভিন্ন রকমভাবে স্বাস্থ্যের বিষয়ে সচেতন রাখে। তাই অবশ্যই যে কোনো বাহানাই হোক না কেন এলাচ আমরা খেতেই পারি। সে এলাচ হতে পারে মশলা হিসাবে বা ঔষধ হিসাবে। এছাড়াও এলাচের বিভিন্ন রকম সমস্যার সমাধানের মধ্যে রয়েছে পিপাসা। আপনার যদি পিপাসার সমস্যা থাকে, মাঝে মাঝে পিপাসা পায়, তাহলে এলাচ খুব ভালো কাজ করে। আরেকটি অত্যন্ত দুর্বল বা ক্লান্তি বোধ করছেন, মাঝে মাঝে হাই ওঠে, এই হাই ওঠার সমস্যা থেকেও কমাতে পারে এলাচ। এলাচ যদি এরকম হাই ওঠার সমস্যা থাকে তাহলে নিয়মিত এলাচ চূর্ণ খান, তাতে আপনার যে হাই ওঠার সমস্যা সেটি দিনে দিনে কমতে শুরু করবে। এছাড়াও বিভিন্ন রোগ সারানোর সঙ্গে সঙ্গে এলাচের বিভিন্ন খাবারের বা বিভিন্ন রান্নার রেসিপিতে আমরা ব্যবহার করি এর গন্ধ সুগন্ধের জন্য। এলাচ এমন একটি খাবার যা নিজের গুণের জন্যই এতটা স্থান পেয়েছে। ভাই এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে। পুরো প্রতিবেদনটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কিছু ইনফরমেশন নিয়ে।